ইরান দিয়ে দিল নতুন শক্তিশালী ঘোষণা। সরাসরি পশ্চিমাদের চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে নিজেদের শক্তির জানান দিল ইরান। শুনতে অসম্ভব মনে হলেও দেশটির কাছে বোধহয় এখন আর অসম্ভব বলে কিছুই নেই। ইরানের এই এক ঘোষণায় পুরো বিশ্বজুড়ে জ্বালানি বাণিজ্য খাত থমকে গেছে। কি সেই ঘোষণা, চলুন জানা যাক। হরমুজ প্রণালী বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমুদ্র পথগুলোর একটি। প্রতিদিন কোটি কোটি ডলারের তেল ও পণ্যবাহী জাহাজ এই পথ দিয়ে যাতায়াত করে। কিন্তু যদি কোনো দেশ ঘোষণা দেয় আমাদের অনুমতি ছাড়া এখানে কোনো জাহাজ প্রবেশ করতে পারবে না, শুনতে অবিশ্বাস্য লাগলেও ঠিক এমন দাবি করেছে ইরান। আর এই ঘোষণার পর নতুন করে প্রশ্ন উঠেছে, মধ্যপ্রাচ্যে কি আবারও শক্তির নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে? সম্প্রতি ইরানের সেনাবাহিনীর সমন্বয়ক বিষয়ক উপপ্রধান রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়ারি এমন একটি বক্তব্য দিয়েছেন যা আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তিনি দাবি করেছেন, হরমুজ প্রণালীর দুই পাশই ইরানের সশস্ত্র বাহিনীর দৃঢ় নিয়ন্ত্রণে রয়েছে। শুধু তাই নয়, তার ভাষায় ইরানের অনুমতি ছাড়া কোনো জাহাজ এই অঞ্চলে প্রবেশ করতে পারে না। এটি নিছক কোনো সামরিক বক্তব্য নয়, কারণ হরমুজ প্রণালী এমন একটি পথ যার সঙ্গে জড়িয়ে আছে বিশ্ব অর্থনীতি, জ্বালানি নিরাপত্তা এবং মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতি। ফলে ইরানের এমন আত্মবিশ্বাসী ঘোষণা স্বাভাবিকভাবেই সবার নজর কাটছে। কিন্তু এখানেই শেষ নয়। সাইয়ারি তার বক্তব্যে স্মরণ করেছেন ডেনা ডেস্ট্রয়ারের সেই ইরানি নৌসেনাদের যারা যুক্তরাষ্ট্রের হামলায় প্রাণ হারিয়েছেন বলে তেহরানের দাবি। তার ভাষ্য অনুযায়ী জাহাজটি কোনো যুদ্ধ মিশনে ছিল না, বরং একটি শান্তি, বন্ধুত্ব এবং প্রশিক্ষণমূলক একটি অভিযানে অংশ নিয়েছিল। অথচ শ্রীলঙ্কার উপকূলের কাছে সেটি হামলার শিকার হয়। ইরানি এই কমান্ডার আরও দাবি করেন, ওই ঘটনায় ১০৪ জন সেনা সদস্য নিহত হয়েছেন। তিনি প্রশ্ন তোলেন, মানবাধিকার সংস্থা বা আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো কেন এ বিষয়ে নীরব? একই সঙ্গে তিনি স্পষ্ট ভাষায় বলেন, নিহত সেনাদের রক্তের প্রতিশোধ নেওয়া হবে। ইরান এখন শুধু ক্ষেপণাস্ত্র নয়, ড্রোন শক্তিকেও তাদের অন্যতম প্রধান অস্ত্র হিসেবে দেখছে। সাইয়ারির মতে, ইরানের সেনাবাহিনী এবং আইআরজিসি এমন পর্যায়ে পৌঁছেছে যে কঠিন পরিস্থিতিতেও অল্প সময়ের মধ্যে বিপুল সংখ্যক ড্রোন প্রস্তুত করে মোতায়েন করা সম্ভব। তিনি দাবি করেন, ইরানের ড্রোন প্রযুক্তি দ্রুত উন্নত হচ্ছে এবং উৎপাদন সক্ষমতাও ক্রমাগত বাড়ছে। প্রশ্ন হচ্ছে, কেন ইরান বারবার ড্রোনের কথা বলছে? কারণ সাম্প্রতিক বছরগুলোতে যুদ্ধের চেহারা বদলে গেছে। এখন শুধু যুদ্ধবিমান বা যুদ্ধ জাহাজ নয়, সস্তা কিন্তু অত্যন্ত কার্যকর ড্রোনও যুদ্ধের ফলাফল বদলে দিতে পারে। আর ইরান মনে করছে এই ক্ষেত্রেই তারা নিজেদের একটি বড় শক্তি হিসেবে প্রতিষ্ঠা করতে পেরেছে। সাইয়ারি বলেন, হরমুজ প্রণালীর পশ্চিমাংশ পুরো পারস্য উপসাগর এবং প্রণালীর গুরুত্বপূর্ণ অংশ আইআরজিসি নৌবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। অন্যদিকে পূর্বাংশ এবং উত্তর ভারত মহাসাগরের নিরাপত্তার দায়িত্ব পালন করছে ইরানের নৌবাহিনী। অর্থাৎ দুই বাহিনী মিলে একটি বিশাল সামুদ্রিক নিরাপত্তা বলয় তৈরি করেছে বলে দাবি করছে তেহরান। এই বক্তব্যের মাধ্যমে ইরান আসলে কি বার্তা দিতে চাইছে? অনেক বিশ্লেষকদের মতে এটি শুধু একটি সামরিক ঘোষণা নয়, বরং এটি প্রতিপক্ষের উদ্দেশ্যে একটি সতর্ক বার্তা। তেহরান বোঝাতে চাইছে যে তারা শুধু নিজেদের সীমান্ত নয়, বরং অঞ্চলের সবচেয়ে গুরুত্বপূর্ণ জলপথগুলোর একটির ওপরও নজর রাখছে। আর সেই কারণেই এই ঘোষণাকে সাধারণ কোনো বিবৃতি হিসেবে দেখছেন না পর্যবেক্ষকেরা। আমাদের উঠে দাঁড়াতে হবে। সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এনার্জি পার্টনার। কারণ ইতিহাস বলছে, হরমুজ প্রণালী নিয়ে উত্তেজনা তৈরি হলেই তার প্রভাব পড়ে পুরো বিশ্বের জ্বালানি বাজারে। আর যখন ইরানের একজন শীর্ষ সামরিক কর্মকর্তা প্রকাশ্যে বলেন যে তাদের অনুমতি ছাড়া কোনো জাহাজ প্রবেশ করতে পারবে না, তখন সেটি শুধু একটি বক্তব্য থাকে না, এটি হয়ে ওঠে একটি ভূ রাজনৈতিক হুঁশিয়ারি। তবে কি যুক্তরাষ্ট্রের গর্জনের মুখেও পারমাণবিক কার্যক্রম সচল রাখবে ইরান? কি আছে ইরানের রেড লাইনের তালিকায়? নিজেদের স্বার্থকে ঘিরে মার্কিন প্রশাসনকে চুল পরিমাণ ছাড় দিতে নারাজ তেহরান। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের মতো পারমাণবিক শক্তিধর রাষ্ট্রের বিরুদ্ধে লড়াই অব্যাহত রেখেছে ইরান। কূটনীতির টেবিলেও সেই লড়াইয়ের উত্তাপ ছড়িয়ে পড়েছে। তবে কি এই লড়াইয়েও জিতবে ইরান? যদিও সাম্প্রতিক যুদ্ধে ইরানের বিরুদ্ধে বড় পরাজয় বরণ করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। প্রশ্ন হলো, ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কার্যক্রম বন্ধ করতে এখন কোন পথে হাঁটবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প?
পারমাণবিক অস্ত্র তৈরিতে ইরান সফল হলে মধ্যপ্রাচ্যে ইহুদিবাদীদের অস্তিত্বই বিলীন হয়ে যাবে। সম্প্রতি এমন মন্তব্য করেছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আর তার ঘনিষ্ঠ বন্ধু ট্রাম্পের ভাষ্য আবার কিছুটা ভিন্ন। এ নিয়ে মার্কিন শাসকের দাবি 9 মাস আগেই পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলত ইরান, যার কারণেই দেশটির বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে বহুবার আগ্রাসনে জড়িয়েছে ইহুদিবাদীরা। কিন্তু এত হামলার পরও ইরানের পারমাণবিক কার্যক্রম কেন ধ্বংস করতে পারছে না যুক্তরাষ্ট্র ও ইসরায়েল? ইরানের কাছে থাকা 60%-এরও বেশি মাত্রার সমৃদ্ধ ইউরেনিয়ামগুলোকে ঘিরে বহুদিন ধরেই উত্তেজনা বিরাজ করছে পুরো মধ্যপ্রাচ্যে। কারণ এই একটি ইস্যুকে কেন্দ্র করে দেশটির বিরুদ্ধে প্রায়শই যুদ্ধে জড়ায় ইহুদিবাদীরা। এমনকি ইরানের বিরুদ্ধে স্থল হামলা চালানোর হুমকিও দিয়েছিলেন ট্রাম্প। তবে তাতেও কোনো লাভ হয়নি যুক্তরাষ্ট্রের, কারণ কোনো হুমকির মুখেই যে নিজেদের অবস্থান থেকে নড়বে না তেহরান, সে বার্তা বহুবার দিয়েছে ইরান। বিশ্লেষকদের দাবি, নিজেদের পারমাণবিক কেন্দ্রগুলোকে এমনভাবে গড়ে তুলেছে ইরান যেগুলোকে যুক্তরাষ্ট্রের বাংকার বাস্টার বোমা দিয়েও ধ্বংস করা সম্ভব নয়। এদিকে জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা IAEA এর কাছেও ইরানের বর্তমান পারমাণবিক কার্যক্রমকে ঘিরে পরিষ্কার কোনো তথ্য নেই, যার কারণে এই ইস্যুতে এখন অনেকটাই ধোঁয়াশায় আছে পশ্চিমা বিশ্ব। তবে টালমাটাল এই পরিস্থিতির মাঝেই ট্রাম্প দাবি করেছেন যে ইরানের সাথে সমঝোতামূলক চুক্তির দ্বারপ্রান্তে যুক্তরাষ্ট্র, যদিও মার্কিন শাসকের এসব দাবিকে আবারও প্রত্যাখ্যান করেছে তেহরান। মূলত পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র ইস্যুর পাশাপাশি হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ বলয়কে নিয়েও যুক্তরাষ্ট্রের সাথে দর কষাকষি চলছে ইরানের। সম্ভাব্য সমঝোতার জন্য প্রধান অংশগুলো প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে, এমনটি জানিয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, কূটনৈতিক তৎপরতায় যুক্তরাষ্ট্রের পরস্পর বিরোধী অবস্থানের কারণেই এই প্রক্রিয়ায় সবসময় অস্থিরতা ও বিঘ্ন সৃষ্টি হচ্ছে। আমাদের দেশের বিরুদ্ধে সামরিক ও কূটনৈতিক চাপ প্রয়োগ করে কোনো স্বার্থই আদায় করতে পারেনি ইহুদিবাদীরা। রেড লাইন ইস্যুতে আজও অনড় অবস্থানে ইরান। আমরা যদি চাপের মুখে পিছু হটার ইচ্ছা পোষণ করতাম তাহলে সেটা বহু আগেই ঘটত। 12 জুন এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম প্রেস টিভি। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। রেড লাইন ইস্যুতে ইরান বহুবার জানিয়েছে যে পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কার্যক্রম কোনোভাবেই ত্যাগ করবে না দেশটি, কারণ এসব কর্মসূচি হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যে দেশটির প্রভাব বলয়ের মূল ভিত্তি, এমনটাই মনে করছেন সমরবিদরা। তাহলে যুক্তরাষ্ট্রের সাথে ইরানের কি বিষয়ে সমঝোতা হতে যাচ্ছে? আজ রাতেই ইরানের বিরুদ্ধে কঠোর হামলা চালাবে যুক্তরাষ্ট্র। 11 জুন নিজের আগ্রাসী বার্তায় এমনটি বলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যদিও শেষ পর্যন্ত নিজের অবস্থান থেকে সরে দাঁড়ান তিনি। সেই সাথে নতুন বার্তায় ট্রাম্প জানান, ইরানের সাথে কূটনৈতিক তৎপরতা চূড়ান্ত পর্যায়ে থাকায় দেশটির বিরুদ্ধে হামলার অবস্থান থেকে সরে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র। যুদ্ধের ময়দানে কি তবে একা হয়ে পড়েছে ইসরায়েল? এজন্যই কি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে ছাড়াই যুদ্ধে জড়াতে চলেছে ইহুদিবাদীরা? কিন্তু ইরানের সামরিক শক্তির সামনে টিকে থাকতে পারবে কি ইসরায়েল? কারণ সাম্প্রতিক যুদ্ধে তেহরানের কাছে লজ্জাজনক পরাজয় বরণ করতে হয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে। তবে কি আরেকটি পরাজয়ের মুখোমুখি হতে চলেছে ইহুদিবাদীরা? এরই মাঝে জানা গেছে ইরান তৈরি করে ফেলেছে শত শত নতুন ক্ষেপণাস্ত্র, যা দিয়ে সম্ভাব্য যুদ্ধের ময়দানে ইসরায়েলকে ঘায়েল করবে তেহরান। প্রশ্ন হলো, হঠাৎ করেই ইরানের বিরুদ্ধে স্বতন্ত্রভাবে হামলার ষড়যন্ত্র কেন করছে ইহুদিবাদীরা? পুনরায় যুদ্ধে ইহুদিবাদীদের ঘায়েল করতে ইরান প্রস্তুত করেছে দেশটির 18টি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র বাংকার, যেখানে মোতায়েন আছে প্রায় 1000 ব্যালিস্টিক মিসাইলের বিশাল বহর। পশ্চিমাদের ধারণা, এসব ক্ষেপণাস্ত্র ব্যবহার করেই এবার ইহুদিবাদীদের বিরুদ্ধে পূর্বের চেয়েও জোরদার হামলা চালাতে যাচ্ছে ইরানের সামরিক বাহিনী। কিন্তু যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ আগ্রাসনের ফলেও এখনো কিভাবে টিকে আছে ইরানের ক্ষেপণাস্ত্র কেন্দ্রগুলো?
মূলত সাম্প্রতিক যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার শিকার হয় ইরানের ওই 18টি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র বাংকার, যার ফলে মাটির নিচে তলিয়ে যায় বাংকারগুলোর 69টি প্রবেশ পথ। তবে ইহুদিবাদীদের বিরুদ্ধে সাময়িক যুদ্ধবিরতির মাঝেই সেই মিসাইল ঘাঁটিগুলোর 50টি প্রবেশ পথকে মেরামত করতে সফল হয়েছে তেহরান, যার মাধ্যমে আবারও মিসাইল সক্ষমতায় ঘুরে দাঁড়িয়েছে ইরানের সামরিক বাহিনী, এমনটাই দাবি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর। এদিকে হরমুজ প্রণালী ইস্যুতে ইরানের সাথে সমঝোতার পথেই হাঁটছে মার্কিন প্রশাসন। এমন অবস্থায় তেহরানের ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক কার্যক্রম সেই চুক্তির আওতার বাইরে থাকতে পারে বলেই ধারণা ইসরায়েলের, যার কারণে কিছুটা অস্তিত্ব সংকটে পড়েছে ইহুদিবাদীরা। টালমাটাল এই পরিস্থিতিতে ভিন্ন ধরনের ষড়যন্ত্রের ছক এঁকেছে ইসরায়েল। ইরানের বিরুদ্ধে স্বতন্ত্রভাবে পদক্ষেপ নিতে নিজেদের সামরিক বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে ইসরায়েলের সরকার। এ প্রসঙ্গে ইহুদিবাদী দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল ক্যাটস বলেছেন, ভবিষ্যতেও ইরান যাতে পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে তা প্রতিরোধ করার জন্য আমরা স্বাধীনভাবে পদক্ষেপ নিতে পারি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মূলত যুক্তরাষ্ট্রের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়েই ইরানের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছেন। তবে এক্ষেত্রে বাদ পড়তে পারে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি, এমনটাই শঙ্কা ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রীর। 12 জুন এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েল ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য টাইমস অব ইসরায়েল। কিন্তু ইরানের ক্ষেপণাস্ত্র কার্যক্রমকেও কেন বন্ধ করতে চাইছে ইসরায়েল? কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। মধ্যপ্রাচ্যের দেশগুলোর মাঝে সবচেয়ে বেশি ব্যালিস্টিক মিসাইল রয়েছে ইরানের কাছেই, এমনটাই দাবি পশ্চিমা সমরবিদদের। আর এ বিষয়টিকেই সবচেয়ে বেশি ভয় পায় ইসরায়েল। এমনকি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বহুবার দাবি করেছেন যে পশ্চিমাদের চোখ ফাঁকি দিয়ে ইরান তৈরি করছে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল বা আইসিবিএম, যা যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডেও হামলা চালাতে সক্ষম হবে। তবে ইহুদিবাদী শাসকের এই দাবির আসলে ভিত্তিটা কি তা নিয়ে বিশ্লেষক মহলে রয়েছে নানান সংশয়। যদিও সামরিক শক্তি অর্জনে প্রতিনিয়তই এগিয়ে যাওয়ার অবস্থানে অটল ইরান। তাহলে কি পারমাণবিক অস্ত্র তৈরি করেই ইসরায়েলকে ধ্বংস করার পথে হাঁটছিল ইরান? তবে কি সমৃদ্ধ ইউরেনিয়াম ব্যবহার করে পারমাণবিক অস্ত্র তৈরি করত তেহরান? জটিল এক ধাঁধায় জড়িয়ে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সহায়তা নিয়েও ইরানের বিরুদ্ধে তেমন একটা সাফল্য অর্জন করতে পারেননি ইহুদিবাদী শাসক। এখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছেই বিভিন্ন ধরনের কটুবাক্য শুনতে হচ্ছে নেতানিয়াহুকে। তাহলে কি পারমাণবিক অস্ত্র তৈরির পথেই এগুবে ইরান? প্রশ্ন হলো, এখন কি অবস্থায় আছে ইরানের এই কার্যক্রম? ইরানের সামরিক শক্তির কাছেই সাম্প্রতিক সময়ে মাথা নত করতে হয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে। কারণটা বেশ পরিষ্কার। ইরান যখন মধ্যপ্রাচ্যে থাকা ইহুদিবাদীদের সামরিক আস্তানাগুলোর বিরুদ্ধে দফায় দফায় মিসাইল হামলা চালিয়ে সেগুলো কাঁপিয়ে তুলছিল, তখন দিশেহারা হয়ে পড়েছিল মার্কিন কেন্দ্রীয় কমান্ড। তেহরানের ছোড়া সেসব ক্ষেপণাস্ত্রকে প্রতিহত করার মতো এয়ার ডিফেন্স সিস্টেম সংকটের মুখোমুখি হয়েছিল ইহুদিবাদীরা। এমনকি মার্কিন গোয়েন্দাদের অভ্যন্তরীণ প্রতিবেদনে দাবি করা হয়েছে যে তুমুলই যুদ্ধের পরও টিকে আছে ইরানের মোট মিসাইলের প্রায় 70% ক্ষেপণাস্ত্র। এদিকে ইরানের পারমাণবিক কার্যক্রমকেও সাম্প্রতিক যুদ্ধে ধ্বংস করতে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক বাহিনী, যার কারণে কিছুটা ভয়ে আছেন নেতানিয়াহু। জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা IAEA এর অনুমান, শুধুমাত্র ইস্পাহান পারমাণবিক কেন্দ্রেই ইরান গচ্ছিত রেখেছে প্রায় 200 কেজি ওজনের সমৃদ্ধ ইউরেনিয়াম, যা দিয়ে একাধিক পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে দেশটি।
পারমাণবিক অস্ত্র তৈরিতে ইরান সফল হলে ইসরায়েলের অবস্থা যে করুণ হতো সেই ভয়ের বার্তাই এবার দিয়েছেন নেতানিয়াহু। এ প্রসঙ্গে তিনি বলেছেন, বহু বছর ধরেই আমি সংগ্রাম চালিয়ে যাচ্ছি ইরান যাতে এই মারণাস্ত্র তৈরি করতে না পারে। যদি আমি সেটা না করতাম তাহলে ইরান অনেক আগেই ইসরায়েলকে ধ্বংস করার জন্য পারমাণবিক অস্ত্র তৈরি করত। তেহরান মূলত ইহুদিবাদীদের নির্মূল করতে চাইছে, তবে আমি যতদিন ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বে আছি এটি ঘটতে দেব না। 12 জুন এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। যদিও কোনো চাপের মুখেই যে নিজেদের পারমাণবিক কার্যক্রম ত্যাগ করবে না তেহরান, সে হুঁশিয়ারি আবারও দিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। এ বিষয়ে রেড লাইনও জারি করেছে দেশটি। শুধু তাই নয়, ইহুদিবাদীরা যদি বারবার চাপ প্রয়োগ করতেই থাকে তাহলে 90% মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করার হুমকি দিয়েছে ইরান, যার মাধ্যমে দেশটি পারমাণবিক অস্ত্র তৈরির পথেও হাঁটতে পারে বলেই ধারণা বিশ্লেষকদের। তাহলে যুক্তরাষ্ট্রের সাথে কোন বিষয়ে সমঝোতা করতে চাইছে ইরান? JBS Holdings Limited. পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কার্যক্রমকে বাদ রেখে বাকি সব জটিল বিষয়েই মূলত মার্কিন প্রশাসনের সাথে সমঝোতা করার ইঙ্গিত দিচ্ছে ইরান, যার মাঝে রয়েছে হরমুজ প্রণালীকে ঘিরে চলমান অচলাবস্থার বিষয়টিও। যদিও তেহরানের এসব দাবিকে কতটা মানবে ওয়াশিংটন সে বিষয়েও রয়েছে বিশ্লেষক মহলে নানান সংশয়, কারণ এর আগেও ইরানের সাথে একই ইস্যুগুলোকে ঘিরে আলোচনায় বসেছিল যুক্তরাষ্ট্র, কিন্তু বারবার সীমা লঙ্ঘন করে কূটনৈতিক তৎপরতার মাঝেই ইরানের বিরুদ্ধে হামলা চালিয়েছে ইহুদিবাদী। মধ্যপ্রাচ্যের শক্তিমান রাষ্ট্র ইরান কি এখন আগের চেয়েও বেশি শক্তিশালী? চলমান সংঘাতের মাঝেই কি মধ্যপ্রাচ্যে আবারও নতুন ধরনের সংঘাতের প্রস্তুতি চলছে? আর কেন হঠাৎ করে এমন কঠোর ভাষায় সতর্কবার্তা দিল ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা IRGC? কি এমন শক্তি রয়েছে ইরানের হাতে? সাম্প্রতিক এক বিবৃতিতে এমন কিছু দাবি করা হয়েছে যা শুধু ইসরায়েল নয় বরং যুক্তরাষ্ট্রকেও শঙ্কিত করে তুলেছে। সম্প্রতি প্রকাশিত এক বিবৃতিতে IRGC বলেছে ইরান এখন আগের যে কোনো সময়ের তুলনায় বেশি প্রস্তুত, বেশি শক্তিশালী এবং আরও বেশি প্রতিরোধক্ষম অবস্থানে রয়েছে। শুধু তাই নয়, শত্রুপক্ষের প্রতিটি পদক্ষেপের ওপর তাদের পূর্ণ গোয়েন্দা নজরদারি রয়েছে বলেও দাবি করেছে বাহিনীটি। এই বিবৃতিটি দেওয়া হয়েছে অপারেশন ট্রু প্রমিস 3 এবং ইরানের ভাষায় দ্বিতীয় আরোপিত যুদ্ধের বার্ষিকী উপলক্ষে। IRGCর বক্তব্য অনুযায়ী গত কয়েক বছরের সামরিক সংঘাত এবং যুদ্ধক্ষেত্রের অভিজ্ঞতা তাদের সক্ষমতাকে নতুন উচ্চতায় নিয়ে গেছে। বিশেষ করে 1980-র দশকে ইরান ইরাক যুদ্ধ এবং সাম্প্রতিক সংঘাতগুলো থেকে পাওয়া শিক্ষা এখন ইরানের সামরিক কৌশলের মূল ভিত্তি হয়ে উঠেছে। IRGC বলছে তারা এখন শত্রুপক্ষের প্রতিটি পদক্ষেপ সম্পর্কে সম্পূর্ণ সচেতন, অর্থাৎ আকাশে, স্থলে কিংবা সমুদ্রে যেখানেই কোনো তৎপরতা হোক না কেন তা পর্যবেক্ষণের সক্ষমতা তাদের রয়েছে। এই দাবি কতটা বাস্তব তা নিয়ে বিতর্ক থাকতেই পারে, তবে একটি বিষয় পরিষ্কার, তেহরান এখন বিশ্বকে জানাতে চাইছে যে তারা আর শুধু প্রতিরক্ষামূলক অবস্থানে নেই বরং যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত। সবচেয়ে আলোচিত অংশটি এসেছে বিবৃতির শেষ দিকে, যেখানে IRGC বলেছে তাদের আঙুল সবসময় ট্রিগারের ওপরে রয়েছে। যদি কোনো পক্ষ হুমকি দেয়, আগ্রাসন চালায় কিংবা ভুল হিসেব করে কোনো পদক্ষেপ নেয় তাহলে ইরান তাৎক্ষণিক, কঠোর এবং এমন জবাব দেবে যার জন্য প্রতিপক্ষকে অনুতপ্ত হতে হবে। এই ভাষা নিঃসন্দেহে কূটনৈতিক নয়, বরং এটি একটি স্পষ্ট সামরিক বার্তা। বিশেষজ্ঞদের মতে এমন বক্তব্যের মাধ্যমে প্রতিপক্ষের কাছে শক্ত অবস্থানের বার্তা পাঠাচ্ছে ইরান। প্রশ্ন হচ্ছে, কেন এমন সময়ে এই ঘোষণা এলো যখন যুক্তরাষ্ট্র বলছে একটি ভালো চুক্তির দিকে এগিয়ে যাচ্ছে দুই পক্ষ? বিশ্লেষকদের মতে একটি অংশ মনে করছেন মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা, ইসরায়েলের সঙ্গে দীর্ঘদিনের উত্তেজনা এবং যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি সবকিছু মিলিয়েই তেহরান নতুন করে নিজের শক্তির প্রদর্শন করতে চাইছে। JBS Holdings Limited. আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রতিরোধ ক্ষমতা বা ডিটারেন্স। আধুনিক যুদ্ধের বাস্তবতায় শুধু অস্ত্র থাকাই যথেষ্ট নয়, প্রতিপক্ষকে বিশ্বাস করাতে হয় যে হামলা করলে তার মূল্য অনেক বড় হবে। IRGCর সর্বশেষ বিবৃতির মূল বার্তাও সম্ভবত সেটি। ইরান চায় প্রতিপক্ষ আগেই হিসাব করে নিক তাদের বিরুদ্ধে সংঘাতে জড়ালে ঠিক কতটা মূল্য দিতে হবে।
ইরানের বিরুদ্ধে সামরিক চাপ, অর্থনৈতিক নিষেধাজ্ঞা, গোয়েন্দা অভিযান সবই হয়েছে, কিন্তু তারপরেও কেন ভেঙে পড়েনি দেশটি? কেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের একের পর এক পরিকল্পনা প্রত্যাশিত ফল আনতে পারেনি? অবশেষে সেই প্রশ্নের উত্তর দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। মাসুদ পেজেশকিয়ানের দাবি, ইরানকে রক্ষা করেছে কোনো নতুন ক্ষেপণাস্ত্র নয়, কোনো গোপন অস্ত্রও নয়, বরং এমন একটি শক্তি যা যুদ্ধক্ষেত্রের বাইরেও সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে। জাতীয় ঐক্য এবং জনগণের সংহতিই ছিল সেই প্রধান শক্তি, যা শত্রুদের নানা পরিকল্পনাকে ব্যর্থ করে দিয়েছে। তার ভাষায়, সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের পক্ষ থেকে ইরানের বিরুদ্ধে যেসব আগ্রাসন চালানো হয়েছে, সেগুলোর লক্ষ্য ছিল শুধু সামরিক ক্ষতি করা নয়, বরং দেশটির অগ্রগতি থামিয়ে দেওয়া, নেতৃত্বকে দুর্বল করা এবং জনগণের মনোবল ভেঙে দেওয়া। পেজেশকিয়ান দাবি করেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি শীর্ষ সামরিক কমান্ডার, বিজ্ঞানী এবং দেশের বৈজ্ঞানিক সক্ষমতাকে লক্ষ্যবস্তু বানানোর পেছনেও একই উদ্দেশ্য কাজ করেছে, অর্থাৎ ইরানের ভবিষ্যৎ উন্নয়নকে থামিয়ে দেওয়া। কিন্তু প্রেসিডেন্টের মতে শত্রুপক্ষ একটি গুরুত্বপূর্ণ বিষয় বুঝতে ব্যর্থ হয়েছে। পেজেশকিয়ান বলেন, যখন কোনো জাতি নিজেদের স্বাধীনতা, জাতীয় মর্যাদা এবং সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে এক হয়ে যায়, তখন বাইরের চাপ দিয়ে তাকে দমিয়ে রাখা কঠিন হয়ে পড়ে। আর ইরানের জনগণ ঠিক সেটি প্রমাণ করেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্তব্যটি আসে যখন তিনি সাম্প্রতিক পরিস্থিতির প্রসঙ্গ তোলেন। পেজেশকিয়ান জানান, টানা 100 রাতেরও বেশি সময় ধরে ইরানের জনগণ দেশের পাশে অবস্থান করেছে। নানা চাপ, হুমকি এবং সংকটের মধ্যেও তারা পিছু হটেনি, বরং তাদের এই ধৈর্য, সহনশীলতা এবং ঐক্যই শত্রুপক্ষের অনেক হিসেব নিকেশকে ভুল প্রমাণ করেছে। প্রশ্ন হচ্ছে, কেন তিনি এখন ঐক্যের উপর এত গুরুত্ব দিচ্ছেন? এর উত্তরও দিয়েছেন তিনি নিজেই। ইরানের প্রেসিডেন্ট বলেন, অতীতের রাজনৈতিক বিভাজন, দলীয় প্রতিযোগিতা এবং ব্যক্তিগত স্বার্থকে কেন্দ্র করে যে দ্বন্দ্ব তৈরি হয়েছিল, সেগুলো দেশের দুর্বলতার কারণ ছিল। কিন্তু বর্তমান বাস্তবতায় সেই পুরনো বিভক্তি থেকে বেরিয়ে আসা প্রয়োজন। তার মতে, দেশের উন্নয়ন তখনই সম্ভব হবে যখন যোগ্য মানুষদের সামনে এগিয়ে আসার সুযোগ দেওয়া হবে এবং সব ধরনের সক্ষমতাকে কাজে লাগানো হবে। রাজনৈতিক পরিচয়ের চেয়ে দক্ষতা এবং দেশের স্বার্থকে বেশি গুরুত্ব দিতে হবে। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। বিশ্লেষকদের মতে, এই বক্তব্য শুধু অভ্যন্তরীণ রাজনীতির জন্য নয়, বরং আন্তর্জাতিক মহলেও একটি বার্তা। তেহরান বোঝাতে চাইছে, সামরিক হামলা বা রাজনৈতিক চাপ দিয়ে ইরানকে দুর্বল করা সহজ হবে না, কারণ তাদের সবচেয়ে বড় শক্তি অস্ত্র ভাণ্ডারে নয়, জনগণের মধ্যে। যেখানে অনেক দেশ নিজেদের শক্তি প্রমাণ করতে ক্ষেপণাস্ত্র, যুদ্ধবিমান কিংবা সামরিক ঘাঁটির কথা বলে, সেখানে ইরানের প্রেসিডেন্ট বলছেন তাদের সবচেয়ে বড় প্রতিরক্ষা ব্যবস্থা হলো জাতীয় সংহতি। আর সেজন্যই বোধহয় ইরান হয়ে উঠছে পারস্য উপসাগরের নায়কোচিত রাষ্ট্র। যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে কি তাহলে বিজয়ের পথে রয়েছে ইরান? তবে কি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মতো পারমাণবিক শক্তিধর রাষ্ট্র দুটিকে চূড়ান্তভাবেই ঘায়েল করল ইরান? ইহুদিবাদীদের বিরুদ্ধে সাম্প্রতিক যুদ্ধের ময়দানে কেবলমাত্র আত্মঘাতী ড্রোন ও ব্যালিস্টিক মিসাইল দিয়েই নিজেদের শক্তির জানান দিয়েছে তেহরান। কিন্তু শীর্ষ সামরিক শক্তিধর হয়েও ইরানকে বাগে আনতে কেন ব্যর্থ হচ্ছে যুক্তরাষ্ট্র? F-35 এর মতো শক্তিশালী যুদ্ধবিমান আর দানবাকৃতির বিমানবাহী রণতরী এনেও ইরানের বিরুদ্ধে সামরিক চাপ প্রয়োগ করতে সফল হয়নি মার্কিন কেন্দ্রীয় কমান্ড। প্রশ্ন হলো, এত ব্যর্থতার মাঝেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিভাবে নিজেদের বিজয়ের দাবি করছেন? ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কার্যক্রমকে ধ্বংস করার শপথ নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। সে লক্ষ্য বাস্তবায়নে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সহায়তায় ইরানিদের মাঝে বিভেদ তৈরির পায়তারা চালিয়েছিল ইহুদিবাদীরা। কিন্তু তাতে ব্যর্থ হয়ে সামরিক পদক্ষেপের পথকেই বেছে নেয় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। যদিও গত 1 বছরে ইরানের বিরুদ্ধে বহুবার আগ্রাসনে জড়িয়েছে ইহুদিবাদীরা, কিন্তু যুদ্ধের সেই সমীকরণের দিকে তাকালে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নজিরবিহীন ব্যর্থতাই সামনে আসছে। তবে নিজেদের পরাজয়কে যেন মানতে নারাজ ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যে কোনো কিছুর বিনিময়ে ইরানকে বাগে আনতেই মরিয়া ইহুদিবাদীরা। তাই তো ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল ক্যাটস আবারও বলেছেন, ভবিষ্যতেও ইরান যাতে পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে তা প্রতিরোধ করার জন্য আমরা স্বাধীনভাবে পদক্ষেপ নিতে পারি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মূলত যুক্তরাষ্ট্রের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে ইরানের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছেন। তবে এক্ষেত্রে
বাদ পড়তে পারে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি, এমনটাই শঙ্কা ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রীর। কিন্তু এতে কি থেমে যাবে যুদ্ধে ইরানের বিজয়ের যাত্রা? সামরিক চাপ প্রয়োগ করেই কেবল ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়ায়নি ইহুদিবাদীরা, পাশাপাশি বাণিজ্যিক নিষেধাজ্ঞার মতো মনস্তাত্ত্বিক চাপ প্রয়োগের মাধ্যমে ইরানকে বাগে আনার অপকৌশল চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। কিন্তু এ যাত্রায় যে ইরানি বিজয়ী তা কড়ায় গণ্ডায় ইহুদিবাদীদের বুঝিয়ে দিয়েছে তেহরান। ঠিক এ কারণেই ইরানের খাতামাল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের শীর্ষ সামরিক কর্মকর্তা মেজর জেনারেল আলী আবদুল্লাহি বলেছেন, নিজেদের তৈরি সমরাস্ত্র দিয়েই জাতীয় মর্যাদার প্রতীক হয়ে উঠেছে আমাদের সামরিক বাহিনী। বিশ্ব শীঘ্রই দেখতে পাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ইরানের বিজয়কে। 13 জুন এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম প্রেস টিভি। কিন্তু ইহুদিবাদীদের বিরুদ্ধে কিভাবে বিজয় অর্জন করবে ইরান? পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র ইস্যুতে রেড লাইন অনুসরণ করে আসছে ইরান, অর্থাৎ দেশটি এসব কার্যক্রমকে ঘিরে মার্কিন প্রশাসনের কোনো দাবিকেই মানতে নারাজ। ইহুদিবাদীদের যে কোনো ধরনের চাপের মুখেও যে থামবে না ইরানের মিসাইল ও পারমাণবিক কার্যক্রম চালিয়ে যাওয়ার অগ্রযাত্রা, সে বার্তা বারবার দিচ্ছে তেহরান। তাই তো মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এখন কিছুটা কোণঠাসা হয়ে পড়েছেন। এদিকে ইহুদিবাদীদের শত চাপের মুখেও যে জাতীয় ঐক্যের বিষয়ে একজোট ইরানিরা, তা আবারও জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এ প্রসঙ্গে তিনি বলেছেন, শত্রুদের ক্রমাগত চাপ ও হুমকি সত্ত্বেও ইরানের জনগণ দেশের স্বাধীনতা, জাতীয় মর্যাদা এবং অখণ্ডতা রক্ষা করছে, যার মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চক্রান্তকে ব্যর্থ করেছে ইরানিরা।